হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। বর্তমানে একটা চিঠি ঘোরাফেরা করছে, সেখানে দুটো ডেট সম্পর্কে এসএসসি স্কুলগুলোকে জানিয়েছে যে তাদের ওই দুটো ডেট যেন স্কুলগুলো ফাঁকা রাখে। তো একটা ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর, আরেকটা ডেট হচ্ছে 14 সেপ্টেম্বর। টেন্টেটিভ ডেট, ঠিক আছে, তারা এখনো শিওর করেনি যে এই দুটো ডেটেই পরীক্ষা হবে। তবে তোমরা বুঝতে পারছো যে 7 সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় তাহলে সেটা 9-10-এর হবে, আর 14 সেপ্টেম্বর সেটা 11-12-এর হবে। তো যাই হোক, এই মুহূর্তে আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে যে মক টেস্ট দেওয়া, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিস। তো তাই অনেকে রিকোয়েস্ট করেছিল যে আগে থেকেই মক টেস্ট চালু করার জন্য। আমি করিনি সেভাবে, তো আমি এখন মক টেস্টের একটা ব্যাচ আনতে চলেছি, ঠিক আছে। আমি এই মক টেস্টের ব্যাচের যে ফিচার্সগুলো সেগুলো সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলি। যে প্রথম কথা বলি যে আমার যে মক টেস্টের ব্যাচটা হবে সেটা কিন্তু সেখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে, ঠিক আছে। মানে আমি বলছি যে আমি হয়তো অ্যানিম্যাল ক্লাসিফিকেশন নিয়ে একটা মক টেস্ট করব। আমি তোমাদেরকে আগে জানিয়ে দেবো যে কি হবে। হয়তো পড়ার জন্য তোমরা হয়তো 4 দিন বা 5 দিন, কিছু কিছু ক্ষেত্রে 2-3 দিন সময় পেলে তারপরে তোমরা প্রিপেয়ার হয়ে সেই মক টেস্টটা দেবে, এবং শুধু ওই চ্যাপ্টারটার ওপরই। এবার কি হচ্ছে, যেমন আমি ধরি বটানির কোনো পার্ট নিচ্ছি, ধরে নাও আমি নিচ্ছি যে প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট অ্যানাটমি এবং প্ল্যান্ট ট্যাক্সোনমি। এই তিনটা ছোট ছোট করে দেওয়া আছে 9-10-11-12 সিলেবাসে, দুটোতেই খুব বেশি জিনিস নেই। তাহলে তিনটেকে একসাথে নেওয়া হবে, ঠিক আছে। প্রত্যেকটা মক টেস্টে 25টা করে প্রশ্ন থাকবে। হ্যাঁ, কিছু কিছু মক টেস্টে 20টা প্রশ্নও থাকতে পারে, ঠিক আছে। 20 থেকে 25টা করে প্রশ্ন থাকবে, ওই চ্যাপ্টার বা আমি সেকশন ভাগ করে দেবো, সেই অনুযায়ী 20 থেকে 25টা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। গুগল ফর্মসে মক টেস্টটা কন্ডাক্ট করা হবে, যেখানে তোমরা গুগল ফর্মসে আমি তোমাদেরকে লিঙ্ক দেবো, তোমরা সেখানে লগ ইন করবে, মানে মেল আইডি দিলেই লগ ইন হয়ে যায়। এবং মক টেস্টটা দেওয়ার পর তোমরা তোমাদের প্রথম কথা স্কোর, কোনটা রাইট অ্যান্সার, কোনগুলো ভুল করেছো, প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা জানো গুগল ফর্মসে কেমন করে মক টেস্ট দেওয়া হয়। এবার বক্তব্য হচ্ছে যে কী কী করা হবে। যে প্রত্যেক উইকে 2টো করে মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এবং সেটা সম্ভবত একটা বুধবার হবে, একটা হবে কি রবিবার। এই দুটো ডেটে মক টেস্ট নেওয়া হবে। প্রয়োজনে সেগুলোর সলিউশন ভিডিও দেওয়া হবে প্রপার এক্সপ্লেনেশন সহিত, ঠিক আছে। এবং বলছি যে এইটা আমাদের চলবে, ধরে নাও আজ হচ্ছে জুলাই মাসের প্রায় 20 তারিখ হয়ে গেল, ঠিক আছে। তো এটা মোটামুটি ধরে নাও যে জুলাই মাসের 25-26 তারিখ থেকে এই পুরো জিনিসটা স্টার্ট হবে, এবং আপ টু পরীক্ষা অবধি তোমাদের এই পুরো জিনিসটা চলবে, ঠিক আছে, পুরো জিনিসটা চলবে। এবার বলি যে মোটামুটি আমরা আগস্টের শেষে আমরা এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো মোটামুটি শেষ করে ফেলবো, ঠিক আছে। আমি সেকশন ভাগ করে দেবো তোমাদের, সেগুলো আমি প্রায়র নোটিশও দিয়ে দেবো যে কোনগুলোকে আমি সেকশন করেছি, তোমরা কোনগুলো পড়বে। এবং আমি বললাম যে এই আগস্ট মাসের শেষে আমি 2টো ফুল লেন্থ মক টেস্ট নেব, মানে কি হয় 60 মার্কসের কিংবা 55 মার্কসের। এটার মধ্যে কিন্তু পুরো সিলেবাসটা থাকবে, হোল সিলেবাসটা থাকবে। আমি সেটাই লিখতে চেয়েছি যে ফুল লেন্থ মক টেস্টের পেছনে পরে ছুটবো, আগে চ্যাপ্টারগুলোকে রেডি করি। চ্যাপ্টারের মধ্যে দেখো ফুল লেন্থ মক টেস্ট করলে কি হয়, আমি সেখানে 55টা বা 60টা প্রশ্ন করলাম, কিন্তু একটা চ্যাপ্টার থেকে আমি হয়তো হার্ডলি 2টো প্রশ্ন করতে পারবো, মানে ম্যাক্সিমাম 2টো প্রশ্ন করতে পারবো, একটা প্রশ্ন কিংবা 2টো প্রশ্ন। কিন্তু যদি আমি একটা চ্যাপ্টারে মক টেস্ট কন্ডাক্ট করি তোমাদের জন্য, তাহলে আমি ওই সেকশনটা থেকেই বা ওই চ্যাপ্টারটা থেকেই আমি কিছু না হলেও মানে তোমাকে ভ্যারাইটি অফ প্রশ্ন আমি তোমাকে দেখাতে পারবো, ঠিক আছে। যে কী কী ধরনের তুমি কোন লাইন আপে পড়বে, ঠিক আছে, তুমি কী কী প্রশ্ন তোমার জানা উচিত, কোনগুলো টাইপ প্রশ্ন যেগুলো আসে, ঠিক আছে। এসএসসির একটা প্যাটার্নে চলে, ঠিক আছে। তুমি দেখে নাও তোমরা যে যখন লেখা পরীক্ষা হতো আর যখন এই একবারই তোমাদের এমসিকিউ হয়েছে 2016 সালে, তো এই দুটোর হয়তো পরীক্ষার ধরন নিয়ে কিছু কি রয়েছে, আলাদা রয়েছে, একটা লেখা একটা এমসিকিউ, কিন্তু প্রশ্নগুলো খুব একটা কিন্তু আলাদা নয়, মোটামুটি একই ধরনের প্রশ্ন। তাহলে সেই প্রশ্নগুলো তোমাদেরকে জানতে হবে যে কোন প্রশ্নটা কোনটার কি টাইপ প্রশ্ন। আমি যদি অ্যালগির ক্লোরোফাইসি পড়ি, তো আমাকে উডোগোনিয়ামের ম্যাক্রেন্ড্রাস ন্যানেন্ড্রাস স্পিসিস পড়তে হবে, কারার
মেল ফিমেল সেক্স অর্গানের নাম জানতে হবে, ঠিক আছে। স্পাইরোগাইরা এবং জিগনেমার আমাদের স্ক্যালারিফর্ম এবং ল্যাটারাল কনজুগেশন সম্পর্কে জানতে হবে। ক্ল্যামাইডোমোনাসের আই স্পট, স্টিগমা, নিউরোমোটর অ্যাপারেটাস, এগুলো সম্পর্কে তোমাদের একটা মিনিমাল আইডিয়া থাকা দরকার। তাহলে সেই প্রশ্নগুলোকে যদি করতে হয়, আমি ফুল লেন্থ মক টেস্টে সেগুলোকে কোনো দিনই কভার করতে পারবো না, ঠিক আছে। আমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টে সেই জন্য অ্যারেঞ্জ করেছি। এবার বলছি যে এটা কি করা হবে, এটার জন্য কি রেমুনারেশন লাগবে না রেমুনারেশন লাগবে সেটা নিয়ে এবার কথা বলি। সবার প্রথম যারা যারা ইচ্ছুক তারাই কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করারও হয়তো ফোন করারও প্রয়োজন নেই, আমি এটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, যারা ইচ্ছুক তারাই জয়েন করবে। অযথা গ্রুপে বসে ল্যাটেন্ট হয়ে থেকে কোনো লাভ নেই, ঠিক আছে। তারা জয়েন করবে, আমি এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমাদের আমি একটা কিউআর কোড দেবো, সেই কিউআর কোডে তোমরা কি করবে, পে করবে, ঠিক আছে। ওয়ান টাইম পে হবে এবং এটা আপ টু এক্সাম অবধি হবে। সেই ওয়ান টাইম পেটা হবে আমার জন্য 800 রুপিস। এইটা পে করলেই তোমরা ফুল লেন্থ মক টেস্ট থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সবটা তোমরা দিতে পারবে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি যে কিছু কিছু ক্ষেত্রে এই যে আমি বলেছি যে প্রত্যেক উইকে 2টো করে মক টেস্ট হবে, এটা 3টাও হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রায়র নোটিশ দেবো, ঠিক আছে। মনে করো বুধবার মক টেস্ট হলো, তো আমি সেই বুধবারই আমি তোমাদের রবিবারে কি পরীক্ষা হবে এবং তার পরের বুধবারে কোন কোন সেকশনের পরীক্ষা হবে এগুলো তোমাদেরকে নোটিফাই করে দেবো গ্রুপে, বোঝা গেছে। তাহলে সেই সাপ্লাইড কিউআর কোডে 800 পে করো, তাহলে তোমাকে আমি পেড গ্রুপে জয়েন করাবো, এবং সেখানেই অ্যাকচুয়াল গুগল ফর্মসের আমি লিঙ্কটা দেবো, ঠিক আছে। তাহলে এই গেল ব্যাপার, ওয়ান টাইম পে করতে হবে, আপ টু এক্সাম অবধি সব মক টেস্ট তুমি অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের কথা। ওকে, থ্যাংক ইউ।